উহুদ যুদ্ধের দিন আমার নবীজি মদিনার মসজিদ থেকে বের হলেন 1000 সৈন্য নিয়া। মাঝপথে মুনাফিকরা বলল, হে আল্লাহর রাসূল, কুরাইশদের সৈন্য সংখ্যা কত? 3000। আমাদের কত? 1000। এই অসম যুদ্ধে আমরা অংশগ্রহণ করব না। মুসলমানদের বিজয় হয়েছে সংখ্যা দিয়া না ঈমান দিয়া? কি দিয়া বলেন? ঈমান দিয়া। রাসূল বললেন, তোমরা কে যাবেন এটা আমার দেখার বিষয় নয়, আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে। 300 জন মাইনাস হয়ে গেল। অথচ ওই 300 জন নবীর পিছনে তারা নামাজও পড়েছে, নবীর বয়ান শুনে শুনে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে। কিন্তু ওই নামাজটা ঠিকই পড়তে পেরেছে, তাসবিহটা জপতে পেরেছে, কিন্তু জিহাদে অংশগ্রহণ করতে পারে নাই। তাহলে মুনাফিক চেনা যায় মসজিদে না ময়দানে? বলেন 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 বলেন। আমার দেশে কিছু লোক আছে, কিছু নেতা আছে, বলে যত রক্ত লাগে দেব, প্রয়োজনের লোক পাঠাবো, আমি যাব। আছে না? আমার নবীজি এমন চরিত্রের ছিলেন না। উহুদের ময়দান কণ্টকীর্ণ ময়দান, আমার নবীর সবার পিছনে সবার আগে, হিজরতের রাতে সবার পিছনে সবার আগে, আমার নবীজি সবার আগে। যুদ্ধের ময়দানে খাবার দাবারের প্রয়োজন। রাসূল বললেন, শোনো সাহাবীরা, কে কি করবে বলো? রান্না বান্না করতে হবে। এবার সাহাবী কেউ কেউ বলছেন, আমি রান্না বান্না করব, আমি খাবার টাবার নিয়ে আসবো, আমি এই করব, আমি ওই করব। রাসূলকে বাদ দিয়ে সবাই কাজ ভাগ বন্টন করে নিচ্ছে। রাসূল বলেন, শোনো সাহাবীরা, তোমরা সবাই সব কাজ বন্টন করলে, আমার জন্য কি কাজ রাখলা? সুবহানাল্লাহ বলুন। আমার জন্য কি কাজ রাখলা হুজুর? আপনাকে আমরা কোন কাজের অর্ডার দেব? বড় বেয়াদবি হয়ে যাবে। রাসূল বলেন, শোনো, তোমরা সব কাজের ভাগ বন্টন করে নাও, আমাকে দায়িত্ব দিবে একটা মাত্র, কি? কাঠ সংগ্রহ করার দায়িত্ব আমার। সবচেয়ে কঠিন কাজটা কোনটা? বলেন, কি সংগ্রহ করা? কাঠ সংগ্রহ করা। আমার নবীজি কঠিনটা আগে করেছেন। রাসূল বললেন, ও সাহাবীরা, চলো উহুদের ময়দানে যাই। মুনাফিকরা মাইনাস হয়ে গেছে। উহুদের ময়দানে আমার নবীজি ঠিক মাঝখানে দাঁড়ানো। সেদিন নবীর মাথায় এরকম টুপি ছিল না হেলমেট ছিল? হেলমেট ছিল। সৈনিকরা যে হেলমেটটা পরে, হেলমেট ছিল নবীর মাথায়। নবীর মাথায় সেই দিন হেলমেট ছিল, লৌহ বর্ম ছিল। এরপরে যুদ্ধের পোশাক ছিল, এক হাতে তরবারি আর এক হাতে বর্শা। ঘোড়ার পিঠে চড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির একাধিক ঘোড়া ছিল, আস্তা বলে ঘোড়া থাকতো, এক এক সময় একটা ঘোড়ায় তিনি চড়তেন। নবীজির ব্যবহৃত তরবারিগুলো এখন আছে না নাই? বলেন, আছে। আমার নবীজি উহুদের ময়দানে ঠিক মাঝখানে দাঁড়িয়ে 50 জন তীরন্দাজকে ডাকলেন, ও সাহাবীরা আসো, এই যে উঁচু পাহাড়ের চূড়ায় তোমরা বসে থাকো, যুদ্ধ করা লাগবে না, তোমরা শুধু এই চিকন গলি পথটা পাহারা দিবা, যেন কোনো শত্রু এদিকে হামলা না করতে পারে, আসতে না পারে। আমি যতক্ষণ পর্যন্ত পরবর্তী নির্দেশ না দেব, এই জায়গা থেকে তোমরা কেউ অন্যদিকে যাবা না। বিশেষ দ্রষ্টব্য, এই কাজটা তোমরা খেয়াল রাখবে। যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের প্রাথমিক বিজয় নিশ্চিত হয়ে গেছে, কিন্তু ওই 50 জন সাহাবী যুদ্ধ শেষ হয়েছে মনে করে স্থানটা ত্যাগ করে ফেলেছেন। ওই সময় অতর্কিত কুরাইশদের ভিতর থেকে একটা টিম ওই চিকন গলি পথ দিয়ে আক্রমণ করে বসেছে। সে আক্রমণের লক্ষ্য ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে টার্গেট করে তারা দূর থেকে তীর মারা শুরু করে দিয়েছে। সাহাবে কেরাম আচমকা টের পেয়ে দৌড় মেরে চলে আসলেন, তরবারি নেওয়ার সময় পেলেন না। 10 জন সাহাবী নবীর চতুর্পার্শ্বে প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে বলছেন, হুজুর, যত তীর লাগবে আমাদের গায়ে লাগবে, আপনার গায়ে একটা লাগাতে দেব না। কিছু কিছু সাহাবীর পিঠে লাগলো, কারো চোখে লাগলো, কারো বুকে লাগলো, কারো হাতে লাগলো, কারো পায়ে লাগলো। এক একটা করে তীর লাগে। সাহাবীরা চিত হয়ে পড়ে শাহাদাত বরণ করেন। একজন সাহাবী শেষে বেঁচে ছিলেন, সেই সাহাবীর নাম হলো আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে সঙ্গে করলেন কি, লাফ মেরে গিয়ে নবীর বুকের উপরে গিয়ে বসলেন। বসে বলছেন, হুজুর, দয়া করে আপনি নড়বেন না, যত তীর আমার পিঠে লাগুক আমি আপনাকে লাগাতে দেব না। আমি শহীদ হয়ে যাব, লক্ষ দাজানা মরে গেলে তেমন কোনো ক্ষতি হবে না, আপনি রাসূল মারা গেলে দিন তো নিভিয়ে যাবে। ওই সাহাবী রাসূলকে বাঁচাতে গিয়ে দেখা গেল সেই দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে 70 থেকে 80টি তীর বিদ্ধ হওয়ার দাগ ফুটে উঠেছে। আমার নবীজি সম্পূর্ণ একাকী হয়ে গেলেন।
কয়েকজন কাফের নবীর কাছাকাছি একদম চলে আসলো, হাতের মধ্যে পাথর নিল, রাসূলকে লক্ষ্য করে পাথর মারা শুরু করে দিল। বড় ওজনের একটা পাথর এসে নবীজির মাথায় লাগলো। মাথায় যখন লেগেছে, হেলমেট ছিল, হেলমেটের ভিতরে থাকা লোহার ফলাটা চট করে নবীর কপালের মধ্যে গেঁথে গেল। শক্ত লোহা, চিকন লোহা নবীজির কপালের হাড়ের মধ্যে যখন গেঁথে গেল, নবীজির মাথা চক্কর মেরে উঠলো, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। আরেকটা আঘাত এসে গালে লাগলো, শিরস্ত্রাণের চিকন লোহার ফলা গালের মধ্যে ঢুকে গেল। আরেকটা আঘাত এসে নবীর মুখ বরাবর মারা হলো, সুন্দর সামনের দুটি দাঁত ভেঙে পড়ে গেল। একই মুখের ভিতরে তিনটা ইঞ্জুরি, কপালে লোহা, গালের মধ্যে লোহা বিদ্ধ হয়ে আছে, দাঁত দুইটা ভেঙে পড়ে গেছে। বিশ্বনবী কি সম্মান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, কি মর্যাদা তাকে দিয়েছেন, অথচ তার দেহ থেকে রক্ত ঝরতেছে ইসলামের জন্য। কিসের জন্য? ইসলামের জন্য। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। রাসূল যখন মুখ থুবড়ে জমিনে যখন পড়ে গেলেন, চতুর্দিকে কাফেররা বলা বলে শুরু করলো, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত, মুহাম্মদ নিহত। এই সংবাদ যখন মদিনার একজন নারীর কানে যখন চলে গেছে, সেই মহিলা সাহাবী করলেন কি, বাড়ি থেকে পাগলের মতো ছুটোছুটি করে বের হতে লাগলেন। এমন সময় একজন সাহাবী সংবাদ দিচ্ছে, মহিলা তুমি দৌড়াও, কোথায় কোথায় যাচ্ছ? তুমি কি জানো তোমার প্রাণপ্রিয় স্বামী ইহুদে শাহাদাত বরণ করেছেন? তিনি বলছেন, মা স্বামী মারা গেছে, যাক দুঃখ নাই, রাসূল কেমন আছে আমার। কিছুক্ষণ পর সংবাদ দিচ্ছি, ও নারী তুমি কোথায় যাচ্ছ? তুমি কি জানো তোমার প্রাণপ্রিয় কলিজার টুকরা সন্তানটা শাহাদাত বরণ করেছে? তিনি বলছেন, স্বামী শাহাদাত বরণ করেছে, দুঃখ নাই। সন্তান শহীদ হয়েছে, দুঃখ নাই। একটাবার বলো আমার প্রাণের রাসূল প্রাণে বেঁচে আছেন কিনা। আরেকজন সংবাদ দিচ্ছ, মহিলা তুমি কোথায় দৌড়ায় যাও? তুমি কি জানো তোমার বড় ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? তিনি বলছেন, ভাই চলে যাক, স্বামী চলে যাক, সন্তান চলে যাক, গোটা দুনিয়া সব চলে যাক, একটাবার সংবাদ দাও আমার নবীজি সুস্থ আছেন কিনা। আমার বন্ধুগণ, আরেকজন স্বামী নতুন বিয়ে করেছেন, বাসর ঘর হয়েছে, নতুন স্ত্রী ঘরে রাতের বেলা সহবাস করেছেন। ফজর নামাজ পড়বেন, হাম্মামখানায় গোসল করবেন, মাথায় কিছু পানিও ঢেলেছেন, কয়েক ফোঁটা কিছু পানিও মাথায় ঢেলেছেন। এমন সময় সংবাদ পেলেন, হামজালা তুমি কি জানো রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই কথা শোনা মাত্রই পানি ঢালা বন্ধ করলেন, ফরজ গোসল বন্ধ করে ফরজ নামাজ ফজরের বাদ দিলেন। তরবারে নিয়ে স্ত্রীকে সামনে রেখে বলছেন, স্ত্রী আমার জন্য দোয়া করো, যে দুনিয়া রাসূল নাই সেই দুনিয়া আমি হামজালাও নাই, আমার জন্য দোয়া করো। ও আমার স্ত্রী, তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি জান্নাতের সিঁড়িতে। যেরকম সুবহানাল্লাহ, জান্নাতটাকে তারা কত কাছে টেনে নিয়েছেন। আমার বন্ধুগণ, আমরা জান্নাতকে খুব কাছে টানবো, জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা একসঙ্গে থাকবো কোথায়? আসতে বলবে না, কোথায় থাকবো? জান্নাতে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই যে আমরা বসে আছি এখন, এরপরে বাড়ি ফিরে যাব, ঘুমিয়ে পড়বো। এই যে ঘুমানোর সময় দোয়া পড়ছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মরলাম, তোমার নামে জিন্দা, তুমি যদি করো আমি জীবিত হব, নচেত আমি আর জিন্দা হতে পারবো না। ওই যে মরে গেলাম, ঘুমিয়ে পড়লাম, ঘুম থেকে জাগা পেলে সকাল, আর ঘুম থেকে জাগা না পেলে পরকাল। আমার বন্ধুগণ, হানজালা করলেন কি, স্ত্রীকে বিদায় দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, তিনিও শাহাদাত বরণ করলেন। ওই দিকে আমার নবীজি মুখ থুবড়ে পড়ে আছেন। সাইয়েদনা আলী তন্ন তন্ন করে খুঁজে খুঁজে রাসূলকে বের করে ফেললেন। রাসূলকে বের করে আমার রাসূলকে আস্তে করে কোলের মধ্যে উঠায় নিয়ে উঁচু জায়গায় শোয়া দিলেন। আমি যতবার মক্কা মদিনায় গিয়েছি, একটা বারও বাদ দেই নাই যেবার আমি মদিনায় সেই উহুদ পাহাড়ে যাই নাই। রাসূল বলতেন মাঝে মাঝে, ও সাহাবীরা, এইবার মাইল লম্বা উহুদ পাহাড় আমাকে খুব ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে খুব ভালোবাসি। আমার নবীজি উহুদ পাহাড়ের পদদেশে মাঝে মাঝে যেতেন। ৭০ জন সাহাবীর কবর সেখানে রাসূল নিজের হাতে দিয়েছেন। রাসূল খুব ভালোবাসতেন উহুদ পাহাড়টাকে। সেই উহুদ পাহাড়ের পদদেশে রাসূলকে উঁচু জায়গায় শোয়া দেওয়া হলো। সেই জায়গায় আল্লাহ তাআলা আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন। ওই জায়গায় রাসূলকে শোয়া দেওয়া হলো। কপালে লোহা ঢুকে আছে, গালের মধ্যে লোহা ঢুকে আছে। রাসূল খেতে পারছেন না, মুখে রক্তগুলো গড়ে গড়ে পড়তেছে। আমার নবীর পাশে একজন পাগল সাহাবী উবাইদ ইবনে জাররাহ বসে আছেন।
মাঝে মাঝে কপালের সেই লোহাতে হাত দেন, নবীজি আ আ আওয়াজ করেন, রাসূল কষ্ট পাচ্ছেন, কেমন করে লোহাটা বের করা যায়। উবাইদা পাগল হয়ে গেছে, হাত লাগান, রাসূল সহ্য করতে পারছেন না। এবার উবাইদা করলেন কি, দাঁত লাগালেন, দাঁত লাগায়া আস্তে টান মানে নবীজির কষ্ট হবে মনে করে দাঁতটা সেই লোহার সঙ্গে এমন শক্তভাবে লাগালেন এবং শক্তভাবে টান দিলেন। এক জোরে টান মারলেন, লোহাটা বের হলো। উবাইদার সামনের দুটো দাঁত ভেঙে গেল। রাসূল বলছেন, উবাইদা রে, আস্তে টান দিলে তোর দাঁতটা ঠিক থাকতো, কি দরকার ছিল তুই জোরে টান দিলে তোর দাঁতটা ভেঙে গেল, নষ্ট হয়ে গেল। উবাইদা বলছেন, হুজুর দাঁত কেন, কলিজাটা ছিঁড়ে দেব, কোনো কষ্ট হবে না। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, উবাইদা করলেন কি, গালের লোহাটা টান মারলেন, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। সেই রক্তগুলো ফেলবেন কোথায়, জমিনে ফেলতে ভয় পাচ্ছেন, নবীর রক্ত জমিনে ফেলবা হারে। রক্তগুলোকে আস্তে করে অঞ্জলি ভরে রক্তগুলোকে নিয়ে রাসূলকে না দেখায় রক্তগুলো চুষে চুষে মুখের মধ্যে নিচ্ছেন, পান করছেন উবাইদা। রাসূল বলছেন, উবাইদা লুকায় লুকায় কি খাও হুজুর, আপনার রক্ত কোথায় ফেলবো, আমি পেটের মধ্যে তুলে নিচ্ছি। রাসূল বলছেন, উবাইদা তুমি কি জানো, যে দেহে বিশ্বনবীর রক্ত ঢুকেছে সেই দেহ জাহান্নামটা হারাম হয়ে গেছে। আমার নবীজি মাথায় ব্যান্ডেজ লাগায় দেওয়া হলো, দাঁতটা পড়ে গেছে। বাকি উহুদের দিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত দাঁত ছাড়াই রাসূল ছিলেন, দাঁতটা ভাঙ্গা ছিল নবীজি। আমার নবীজির কোমর চলে গেছে খন্দকের প্রান্তরে, কোদাল মারতে মারতে, পরীক্ষা খনন করতে করতে। যদি দিন কায়েমের জন্য যদি নবীজির দাঁত চলে যায়, কোমর চলে যায়, সেই দিন কায়েমের জন্য আমার আপনার জীবন দেওয়ার দরকারও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, যুদ্ধের ময়দানে যুদ্ধ থেমে গেল। নবীজি বলছেন, দেখো তো সাহাবীরা, আমার কোন কোন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এবার বলা হলো, হুজুর আপনার প্রাণ প্রিয় চাচা আমির হামজা শাহাদাত বরণ করেছে। রাসূল বলেন, আমার খুঁজে বের করে দেখা গেল তারও কান নাই, নাক নাই, চোখ নাই, সব তুলে নিয়ে সব কাফের মুশরিকরা নিয়ে চলে গেছে। রাসূল বললেন, শোনো, সব সাহাবীর কবরটা তোমরা এক ইনফিরাদি দাও, একটা একটা করে দাও, কিন্তু আমার চাচা আমির হামজা এবং আমার প্রিয় স্বামী আব্দুল্লাহ বিন জাহাশের লাশটা তোমরা এক কবরে দিয়ে দাও। এই দুইজন শহীদ কিয়ামতের দিন আল্লাহর সামনে যেমন করে আজকে শুয়ে রাখা হলো, অঙ্গহানি করে তারা সেদিন অঙ্গহানি হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বলবেন, ফিমা যদি আনফুকা উযুনুক, আজকে তোর নাক নাই কেন, কান নাই কেন? সেই দিন আমার চাচা আমির হামজা এবং আব্দুল্লাহ বিন জাহাশ বলবে, আল্লাহ তোমার জমিনের দিন কায়েমের জন্য যুদ্ধ করতে এসেছিলাম, কাফেররা আমাদের নাক কান কেটে নিয়েছে, তোমার জন্য শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, ও আমার সাহাবীরা, ও আমার বান্দারা, আজকে তোদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে তোদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, জীবন করতে হবে, সেই জীবন যে জীবন গড়লে পরে আল্লাহ তাআলা ওনার সেই জান্নাত দিয়ে দিবেন। আমার এখানে যে সমস্ত বন্ধু বান্ধব ভাইরা যারা আসছেন, দ্বীনি ভাইরা যারা আসছেন, এক নম্বরে পরামর্শ দেব, জীবনে এক ওয়াক্ত নামাজ আমরা কোনোদিন ছেড়ে দেব? আসতে বলবেন না, ছেড়ে দেব? একটু হাত তুলে দেখান তো দেখি, জোরে বলি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজ বাড়িতে ফ্যামিলিকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? আর যুবকদেরকে বলবো, যুবকরা নোংরামি করবে না। আজকে দুনিয়াতে মুসলিমদের চরিত্র নষ্ট করার জন্য পশ্চিমারা দুটো অস্ত্র নিয়েছে। একটা হলো নারীকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া, আরেকটা হচ্ছে নেশা। আরেকটা কি? নেশা। এই নেশা এবং অবাধ যৌনাচার, অবৈধ সম্পর্ক। নারী কেন, আমি নারীকে খারাপ বলছি না, নারী জাতি, মা জাতি,
সম্মানের জাতি, কিন্তু সেই নারী জাতিকে আজকে বানানো হয়েছে পণ্য সামগ্রী। আমি কি ভুল বলছি? পণ্য সামগ্রী বানানো হয়েছে, ওদের কাছকে ইউজ করা হচ্ছে। আমার মার দাম কত যদি বলা হয় জান্নাতটা কোথায়, তখন অনায়াস উত্তর দেব আমরা, জান্নাত হলো মার পায়ের নিচে। যেরকম সুবহানাল্লাহ। সেই নারী জাতিকে আজকে কোথা থেকে কোথায় নামিয়ে দেওয়া হয়েছে। কেন? মেয়েদেরকে উলঙ্গ করে বের করতে পারলে ইহুদি খ্রিস্টানদের বিজয় নিশ্চিত, ওরা জানে। কারণ মুসলমানদের ঈমান হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী জিনিস, আর ঈমানকে নষ্ট করতে পারার মূল হাতিয়ার হলো জিনা বাড়ায়া দাও, ব্যভিচার বাড়ায়া দাও, পর্দার পরিবেশ নষ্ট করে ফেলো, নেশা ঢুকায়া দাও। যুবকরা, এই সমস্ত অপকর্ম থেকে তোমাকে বাঁচতে হবে, তোমাকে ফিরে আসতে হবে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? যুবকরা, ওই সমস্ত নোংরামি করে লাভ নাই। গার্লস স্কুলের সামনে ইতিমের মতো বসে থাকো না, ওইটা সময় নষ্ট। পার্কে টার্কে যাইও না, এগুলো সময়ের অপচয়, শুধু টাকা নষ্ট। ফুসকা ওয়ালার লাভ আর চুরি ফিতা ওয়ালার লাভ, তোমার লস। এগুলো করো না, এগুলো বাদ দাও। বাদ দিয়ে নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত। বিয়ের প্রয়োজন হলে, বিয়ে যদি করতেই চাও, বুক উঁচু করে আব্বাকে মুখ খুলে বলবা, আব্বা বিয়েটা করায় দাও। দেখেন কিছু কয় না যুবকরা, এই তোমাদের পক্ষে কথা বলতেছে, এই তো কেবল আওয়াজ হয়েছে, কিন্তু বুড়ো চাচাও কয় ঠিক। কি ব্যাপার? বুড়ো চাচাও ঠিক কর, বিয়ে শাদী করে ফেলো। রিজিকের দায়িত্ব কার? আসতে বলবেন না, রিজিকের দায়িত্ব কার? রাসূল তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন, ধনীর সাথে না গরিবের সাথে? আচ্ছা, পৃথিবীতে এমন কয়জন পিতা আছে যার মেয়েকে বিয়ে দিতে নিয়ে বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, ক্যাশ ক্যাপিটাল নাই, কিচ্ছু নাই, এমন একটা ছেলের হাতে নিজের মেয়েকে তুলে দিবেন? এটা তো ফকিরও করবে না। অথচ রাসূল তার মেয়ে ফাতিমাকে, সবচেয়ে কাছের মেয়ে ফাতিমা, তাকে বিয়ে দিয়েছেন এমন ছেলের সাথে যার টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই। রাসূল তার মেয়েকে বিয়ে দিবেন, ধনী ধনী সাহাবীরা এসে প্রস্তাব দিচ্ছেন, হুজুর আমি করব বিয়ে। রাসূল বললেন, নট অ্যালাউ, যাও। সব সাহাবীর প্রস্তাব দেওয়া শেষ, শুধু আলী বাদ আছে। সবাই বলল, আলী তুমি যাও। আমি যাবো কেমনে? তোমরাই তো পাত্তা পাও নাই, যাও না তুমি। গেছে। রাসূল বলেন, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে? আলী, হুজুর দিলে করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেন, তুমি যে বিয়ে করবা টাকা পয়সা আছে? হুজুর টাকা পয়সা পাবো কোথায়? বাড়ি তো নাই আমার, কোনো কিছু নাই। হুজুর আছে কি? যা আছে আমার সাথে। কি? এই যে মাথার হেলমেট, ডান হাতে তরবারি, বাম হাতে কি বলে কি ঢাল। রাসূল বললেন, ঢাল ছাড়াও যুদ্ধ চলে, তরবারি ছাড়া তো যুদ্ধ চলে না। তোমার তো প্রত্যেক দিনই যাওয়া লাগে যুদ্ধে, তুমি ঢালটা বেচে আসো, বেচে আসো। ঢাল বেচার টাকা হবে আমার মেয়ের বিয়ের মহরানা। একটু আসতে বলে সুবহানাল্লাহ। আর আজকের সমাজে কি বলে, একদিকে যৌতুকের অত্যাচার, আরেকদিকে মোহরানার অত্যাচার মেয়ে পক্ষের বাপ ভাইদের, ঠিক কিনা বলেন? সমর্থ নাই, 30 লাখ টাকা মোহরানা ধার্য করিয়া, মোহরানা না জরিমানা, কি বলেন তো, 30 লক্ষ টাকা মোহরানা ধার্য করিয়া, তন্মধ্যে নাক ফুল বাবদ 310 টাকা পরিশোধ করিয়া, বাকি টাকা ফাঁকি দিয়া। হবেই তো। এগুলো ঠিক না। যা বলবেন সত্য বলবেন, যা পারবেন দিবেন, নগদ যা পারবেন দিয়ে হয়ে যাবে। যেন সেই বিয়ের মনটা যেন হাস্যকর না হয়। আপনার সামর্থ্য আছে, আপনি দিচ্ছেন না, এটা অপরাধ। আপনার সামর্থ্য নাই, আপনার উপর জোর করে চাপিয়ে দিচ্ছে, এটা আরেক অপরাধ। ঠিক কিনা? আরেক অপরাধ, ঠিক না এটা। মেয়ের বাপ চিন্তা করে কি জানেন, যদি তালাক দেয় মোটা অঙ্কে নিয়ে নেব, আছে না? তো বিয়ের আগে তো তোর ধান্দা ঠিক নাই। যুবকরা তোমরা তো খুশি হও না মনে হয়, কিছুই তো কম না তোমরা। ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? হ্যাঁ, যৌতুক নাও, ঠিক আছে। এখন তো কোনো আওয়াজ নাই। যৌতুক নেওয়া যাবে? আস্তে, যৌতুক নেওয়া যাবে? যৌতুক নেওয়া কি? কুকুরের পায়খানা খাওয়া কি? কুকুরের পায়খানার চেয়েও জঘন্য হলো যৌতুক। আসতে বলুন, একটু জোরে কাও। ঠিক
মায়ের একটু শুনুক। এই থামেন, আমারে বলতে থাক, একে একে বললেন না, এগুলো করা যাবে না। সকল হারাম কাজ থেকে আমরা যেন বিরত থাকতে পারি, জোরে বলি ইনশাআল্লাহ। মেয়েকে বিয়ে দিলেন, 12টা বাজে, চালাবো আলোচনা, চলো হুজুর মরু, খুব ভালো তো বলি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আপনার রাসূল তার মেয়েকে বিয়ে দিয়ে দিলেন। বড় বড় গেট ছিল, আস্তে বড় বড় গেট ছিল, ছিল বড় বড় মুরগির রান, এরকম এক কামড় খায় থুয়ে দেয়। কত যে অপচয় আজকে আমার দেশের বিয়েগুলোতে হয়। ওই বিয়ে কি খাওয়াইছে? ওই বিয়ে যদি মুরগির রোস্ট খাওয়ায়, তুই খাসির রোস্ট খাওয়া, বুঝেন নাই? বিয়েতে লাখ লাখ টাকা অপচয় করা হয়। গায়ে হলুদ, ডিজে কি না কি কয়, ডিজে পার্টি, গান বাজনা, সারা বছর বোরকা পরে, বিয়ের দিন বোরকা ছাড়ে, ঈদের দিন বোরকা ছাড়ে, এরকম আছে না নাই বলেন? বিয়ের দিন কি লোকজন কম হয়? কম না বেশি হয়? বেশি হয়। এগুলো করা যাবে না। রাসূল তার মেয়েকে বিয়ে দিলেন। যাওয়ার সময় রাসূল বলেন, দেখো তোমার আম্মা খুব ধনী ছিলেন। রাসূল বলতেছেন ফাতিমাকে, আমার মেয়ে ফাতিমা, তোমার মা খাদিজা খুব ধনী ছিলেন, কোটি কোটি টাকাগুলো সবগুলো আমার হাতে দিয়েছিলেন, সব আমি দ্বীনের জন্য খরচ করে ফেলেছি ফাতিমা, আমি কিছুই রাখি নাই, সব আমি দ্বীনের জন্য উৎসর্গ করে দিয়েছি, আমার কাছে তেমন কিছু নাই ফাতিমা, আমি তোমাকে বিয়ে দিলাম, এই যে চামড়ার তোষক, পান করার পানের মশক, আর দিলাম তোমার জন্য একটা আটা পেশার যন্ত্র, পিস দানে দিলাম, স্বামীর বাড়ি গিয়ে করে খাও, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা যেন নালিশ আমার কানে যেন না আসে, একটা নালিশ যেন আমার কানে না আসে। যাও, পাঠায়া দিলেন মেয়েকে স্বামীর ঘরে। বিয়ের পর একটা নারীর জন্য শ্রেষ্ঠ ঘর হবে বাবার ঘর না স্বামীর ঘর? জোরে কোন, আরো জোরে। আজকের মেয়ের বাবারা কি করে? বিয়ার সময় মেয়েকে বিয়ে দিয়ে বলে, আমার মেয়ে বিয়ে দিলাম, যা স্বামীর ঘরে চলে যা, ফোন নাম্বার নিয়ে যা, স্বামী যদি কিছু বলে শুধু ফোন দিবি, তুই খাইয়া ফালাম। আছে না? শান্তি হবে কেমনে? অশান্তির জন্য শ্বশুর বাড়ির লোকজনের দোষ আছে না নাই বলে? আচ্ছা, আমার মা বিয়ে হয়ে গেছে, আপনার শ্রেষ্ঠ ঘর হলো স্বামীর ঘর, স্বামীকে সন্তুষ্ট করবেন। পৃথিবীতে সেজদার যদি হুকুম থাকতো, প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সেজদা দিত। খুব দাম, খুব সম্মান স্বামীকে কে দিয়েছেন, তবে বইয়ের দাম কিচ্ছু নাই। দেখছেন কি আস্তে আস্তে বইয়ের দাম মনে হয় কিছু নাই। আল্লাহ তাআলা বলছেন, যে বান্দা আমার কাছে ভালো থাকতে চায়, তুমি জেনে রেখে দিও, যে স্ত্রী বলবে তার স্বামী ভালো, সেই বান্দা আমি আল্লাহ আমার কাছে ভালো। জোরে করুন সুবহানাল্লাহ। স্বামীর সার্টিফিকেট দেবে কে? আল্লাহ। স্বামীর সার্টিফিকেট দেবে কে? স্ত্রী। স্ত্রীর সার্টিফিকেট দেবে কে? স্বামী। দুজন যদি দুজনকে সার্টিফিকেট দিয়ে বলে ভালো, আল্লাহ বলবেন এই দুইটাই আমার কাছে ভালো। জোরে করুন সুবহানাল্লাহ। এই জন্য বইয়ের কাছে ভালো হলো সবচেয়ে বড় বুজুর্গের পরিচয়। মুরিদের কাছে ভালো হয়ে লাভ নাই, মুরিদের কাছে, মুসল্লির কাছে ভালো হয়ে লাভ নাই, বইয়ের কাছে ভালো হতে হবে মুসলমান। বউ জানে যেটা আমার কয় নাম্বার লুচ্চা স্বামী। কি কথা কি বুঝতেছেন? বউ জানে চরিত্র কেমন আমার স্বামী। এই জন্য বইয়ের কাছে ভালো থাকতে হবে, বউটাকে যত্ন করতে হবে, বউটাকে সম্মান দিয়ে কথা বলতে হবে। আপনি তাকে খাওয়াচ্ছেন, খোটা দেওয়া যাবে না। আপনি খাওয়াচ্ছেন, এই হক স্ত্রীর আপনার প্রতি কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। আপনি খাওয়াবেন, স্ত্রীর মুখে খাবার তুলে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে সাদকার সওয়াব দিয়ে দিবেন। বিশাল বরকত এটা। রাসূল বলে দিলেন, যাও ফাতিমা, সংসার জীবন শুরু হলো। সন্তান কয়টা হলো? দুইটা, হাসান হোসাইন, দুটা বাচ্চা হলো।
2 বছর 3 বছর বয়স যখন হয়ে গেছে, কাজ করা খুব কঠিন হয়ে পড়ে। নিজের কোনো ঘর নাই। রাসূল বলেন, ফাতিমা তুই আমার ঘরের পাশে একটা ঘর ভাড়া নে। কি ঘর ভাড়া নে? একটা ঘর ভাড়া নেওয়া হলো। কাঁচা ঘর, মেঝেটা কাঁচা, জামাগুলো ময়লা হয়ে যায়, কাপড় চোপড় গুলো ময়লা হয়ে যায়, ছোট্ট ছোট্ট বাচ্চা, কোনো কাজের মানুষও নাই। একদিন এসে বলছেন, আব্বা আপনি তো রাষ্ট্রপতি, দেখুন তো আমার জন্য একটা কাজের মানুষ দেওয়া যায় নাকি, খেদমতের জন্য একজন খাদেম দেওয়া যায় নাকি, একা একা করতে পারি না। রাসূল বললেন, মা ফাতিমা এদিকে আয়। এবার ডাক দিয়ে বলছেন, জায়নামাজটা টান দিলেন। হীরা মানিক মুক্তা দামি দামি সম্পদ চাকচিক্য সেখানে প্রকাশ পাচ্ছিল। রাসূল বললেন, মা এগুলো চাও না জান্নাত চাও? কে জান্নাত চাই। হে আমার মা ফাতিমা, আমি যদি আল্লাহর কাছে চাইতাম, উহুদ পাহাড়টা আল্লাহ তাআলা আমার জন্য সোনা বানায় দিতেন। যদি চাইতাম, কি চাইতাম? যদি চাইতাম, শুধু যদি চাইতাম শব্দটা রাসূল বলার কারণে আজকে গবেষণা করে দেখা যাচ্ছে গোটা উহুদ পাহাড়ের নিচে টোটাল সোনা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এরপরে রাসূল বলেন, ফাতিমা শোনো, কাজের মানুষ লাগবে না, কোনো কিছুই প্রয়োজন হবে না মা, আমি আমার ব্যক্তিগত একটা আমল আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, শোনো। আমি বিশ্বনবী নিজের কাপড় নিজে সেলাই করি, ছিঁড়ে যায় নিজে সেলাই করি, আমার ঘরটা আমি নিজে ঝাড় দেই, আমি কাউকে কোনো কাজের জন্য বলি না, নিজের কাজ নিজে সম্পন্ন করি। মা, শ্রেষ্ঠ মানুষের পরিচয় হলো নিজের কাজ নিজে সম্পন্ন করে ফেলা, কোনো কাজের মানুষ লাগবে না। সকালে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার বলবে, সন্ধ্যায় এমনটা করবে, আল্লাহ তোমার সমস্ত কাজের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যাবে। যাও যাও আমার মেয়ে, চলে যাও। নবীজি এত পরিমাণ তাকে মহব্বত করতেন, নবীজি তাকে সবচেয়ে কাছে কাছে রাখতেন। 3 দিন যেত না তিনি ফাতিমার ঘর না গেলে রাসূল অশান্ত হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন। মেয়েকে বিয়ে দিয়েও কাছে রেখে দিয়েছেন, মেয়েকে 3 দিন না দেখলে রাসূল ভালো লাগতো না তার। আজকের সমাজে কিছু বাপ আছে, মেয়েকে বিয়া দিয়া মাওলানা ভাসানীর মতো একখান সালাম দিয়া যুগ চলে যায়, খবর রাখে না। এই আসে না, বল না আসেন। আমার মায়ের আজকে ওর সঙ্গে খুব খুশি, হুজুর ভালো করে এখন আব্বা আসে না, ঠিক আছে না। নবীজি মেয়েকে খুব পছন্দ করতেন, মেয়েদেরকে খুব পছন্দ করে। রাসূল বলতেন, মেয়েদের জন্য আগে বাজার করো। আল্লাহু আকবার। আমার ভাইটার 3টা ছেলে, মেয়ে নাই, তাই না? উনি বলতেছে, হুজুর মেয়ের জন্য খুব হাহাকার ছিলাম, মেয়েটা হয় নাই। তবে হ্যাঁ, যে ঘরে মেয়ে আছে সে যদি পর্দার মধ্যে থাকে, জান্নাতের পরিবার সেটা, জোরে বলি আলহামদুলিল্লাহ। আর যদি পর্দা না থাকে তাহলে কিসের পরিবার? জাহান্নামের পরিবার। আমার ভাইয়েরা, রাসূল মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন গরিবের সাথে না ধনীর সাথে? বলেন গরিবের সাথে। আবার ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে যে মেয়েকে বিয়ে দিয়েছেন কুলসুমকে, গরিব না ধনী? গরিব না ধনী? ধনী। কিন্তু আলী কখনো ওসমানের কাছে চান নাই, কখনো বলেন ওসমান আমার সমস্যা আমারে দাও, বরং তিনি বলেছেন অভাব আমার গর্ব। আল্লাহু আকবার। অভাবটা আমার গর্ব। ওসমান আবার কেমন ধনী ছিলেন দেখেন। এই ধনী ওসমান এসে বলছেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে গরিব বানায় দেয়। আচ্ছা, এরকম কি ধনী মানুষ আছে দুনিয়ায়? কোন ধনী কি কয় যে হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার ফকির বানায়? এরকম দোয়া চায় কি কোনো? রাসূল বলেন, ওসমান তুমি এমন দোয়া চাচ্ছ কেন? কি হয়েছে হুজুর? এত সম্পদ হয়, এত লোড আমি নেব কেমনে? রাসূল বলেন, শোনো ওসমান, আমি তোমাকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? উটের পিঠে যখন বসো খাও কেমনে করে বলো তো? হুজুর উট যখন চলা অবস্থায় আমি যখন খাই, সে অবস্থায় যদি আমার হাত থেকে একটা লোকমা, শুধু দূরে নয় একটা যদি দানাও যদি পড়ে যায়, আমি উটটাকে থামাই, এরপরে বসাই, এরপরে আমি নামি, ওই ছোট্ট দানাটা আস্তে করে তুলে নিয়ে ধুইয়া এরপরে সেই দানাটা খাই। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন, তোমার জন্য যত আমি দোয়া করি সব উল্টা হবে, তোমার সম্পদ কমবেই না। যাও যখন সুবহানাল্লাহ। খুব হিসাবী ছিলেন, মিতব্যয়ী ছিলেন। এক লোক আসছে নবীর কাছে অভাব নিয়ে, হুজুর আমার খুব অভাব, আপনি কিছু হেল্প করুন। রাসূল বলেন, যাও আমার জামাই ওসমানের কাছে যাও। ওসমানের কাছে গেছেন, এমন সময় গিয়ে দেখেন তিনি কি করছেন, তুলা আছে না তুলা, সেই তুলাগুলো উড়ে উড়ে যায়, সেই তুলাগুলো ধরে আবার রেখে দেয়। কি কথা কি বুঝতেছে?
এই দৃশ্য দেখে ভাবতেছে এই লোকের কাছে চাবো কেমনে কেমনে চাবো, চলে গেছে হুজুর, উপায় নাই, কেন তুলা টেনে নিয়ে আসে। রাসূল বললেন না তুমি আবার যাও। আবার গেছেন, যাওয়ার পর দেখেন এবারে গিয়ে দেখতেছেন পিঁপড়ার মুখ থেকে দানাগুলো টেনে টেনে থুয়ে দেয়। হুজুর কোন লোকের কাছে পাঠাইছেন, আমার সম্ভবই না, কেমনে আমি তার কাছে যাবো। এবার বলতেছে রাসূল না না তুমি যাও। চলে গেছেন, যাওয়ার পর বলতেছেন রাসূল আমাকে পাঠিয়েছেন, আপনার কিছু আমাকে হেল্প করুন, সাহায্য সহযোগিতা করুন। তিনি বলছেন শোনো, সিরিয়া থেকে আমার একটা বাণিজ্য কাফেলা আসবে, উট বোঝাই মালামাল সহ চলে আসবে, 100 উট আসবে। এর মধ্যে একটা উট এবং তার উট সহ যে সামানগুলো আছে সব তোমাকে আমি দিয়ে দিলাম, যাও। যেরকম সুবহানাল্লাহ। আসতেছে বাণিজ্য কাফেলা, ওটার ম্যানেজার ছিলেন একজন। ম্যানেজারকে গিয়ে বলছেন ম্যানেজার আমাকে একটা উট সহ সামানটা আমাকে দিয়ে দিতে বলেছেন ওসমান জিন্নুরাইন, কেন এখন দেওয়া যাবে না, কেন হিসাব আছে। সমস্ত মালামাল হিসাব করার পর আমি তোমাকে বুঝাইয়া দেব, নচেত আমার আমানতের খেয়ানত হয়ে যাবে। এই কথা সে বলতেছে ভাই ওসমান আমাকে তোমার ম্যানেজার উট দিল না, সামানটা দিল না, সে বলল হিসাব করে এরপরে দেব। ওসমান বলতেছে শোনো আর দেরি করা যাবে না, রাসূল তো কত আগেই বলে দিয়েছেন, সওয়াব থেকে বঞ্চিত হব কেন। ম্যানেজারকে গিয়ে বলো হিসাব করার দরকার নাই, 100টা উট সহ সামান তোরে আমি দিয়ে দিলাম, যা। যেরকম সুবহানাল্লাহ। অপচয় করা যাবে না, একটা দানা হলে অপচয় করা যাবে না। সম্পদের মালিক হয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমানত স্বরূপ এটা দিয়েছেন, এটাকে নষ্ট করা যাবে না। একটা গাড়ি হলেই চলবে, আপনার 2টা গাড়ির প্রয়োজন নাই। রাসূল বলেছেন যে ঘরে 3টা বিছানা আছে, মেহমানের জন্য আরেকটা এক্সট্রা বিছানা করা যেতে পারে, কিন্তু এরপর আরেকটা বিছানা যদি করে সেই বিছানা হলো শয়তানের বিছানা। কি কথা কি বোঝা গেল? ওই বিছানায় শয়তান থাকে। কে থাকে বলেন? শয়তান থাকে। আমার বন্ধুগণ কথায় তো কথা বাড়ে, কত কথা রয়ে গেছে। রাসূলের ছোট্ট জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি তার মেয়েকে বিয়ে দিয়েছেন, এমন জামাইকে দিয়েছেন সেই জামাইয়ের আর্থিক যোগ্যতা নাই, কিন্তু তাকওয়ার যোগ্যতা আছে না নাই বলেন? আজকের সমাজে দেখা হয় আর্থিক যোগ্যতা না, তাকওয়ার যোগ্যতা। আর্থিক যোগ্যতা ছেলে কি পাস, এটা বড় কিছু না, টাকা আছে কত, ঠিক আছে না? টাকা আছে কত, ব্যাংক ব্যালেন্স কত, বাড়ি কোথায়, মঙ্গল গ্রহে অফিস আছে নাকি? কোন গ্রহে? মঙ্গল গ্রহে অফিস আছে নাকি? চতুর্দিক দেখে দেখে এরপরে মেয়েকে বিয়ে দেওয়ার চিন্তা করে না। না, আপনি যদি সুখী মেয়ে দেখতে চান, সুখী জামাই যদি পেতে চান, সুখী মেয়ে যদি দেখতে চান, আপনি দেখবেন আর্থিক আগে না তাকওয়া আগে। আর্থিক আগে না তাকওয়া আগে। আমার বন্ধুগণ যুবকরা, নোংরামি বাদ দিয়ে দিবা, সম্পর্ক গড়বা অবৈধভাবে না বৈধভাবে? বৈধভাবে। বাপ মাকে বলবা বিয়ে করো, বিয়ে করে ফেলবা। মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, গোপন গোপন নোংরামি করা যাবে না। কিন্তু আজকে ভার্সিটির ক্যাম্পাস দেখেন, বিভিন্ন পার্ক গুলো দেখেন, সব জোড়ায় জোড়ায় বসে আছে কবুতর গুলো, আছে না? কপত কপতি যুবক যুবতী, বুকে বুক মিলে, হাতে হাত মিলে, হ্যাঁ, সব বসে আছে, সারাদিন গল্প করে, কত জিকির জাজগার করে, জিকির ফুরায় না, কুটকুট করে বাদাম খায়। পাশে দিয়ে পুলিশ দাঁড়ায় থেকে বলে ভালো করে প্রেম করে, আমরা পাহারা দিচ্ছি। আবার শিক্ষকরা বলে ছাত্ররা ভালো করে প্রেম করে, আমরাও করে আসছি। আছে না নাই? এগুলো করা যাবে না, এগুলো বাদ দিয়ে দিতে হবে। নবীজি নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন 16 বছরে, রাসূল নিজেও বিয়ে করেছেন 25 বছরে। আলীর সঙ্গে বিয়ে হয়ে গেল। আলী তো এত বড় মেধাবী মানুষ ছিলেন যে মাঝে মাঝে রাসূল পর্যন্ত তার সঙ্গে কথা বলতে গেলে হিমশিম খেয়ে যেতেন। এর মানে আবার উল্টা বুঝবেন না রাসূল মহাজ্ঞানী, তো অবশ্যই কোনো সন্দেহ নাই। রাসূল একদিন খেজুর খেতে বসছেন, সামনে আলীও খেজুর খেতে বসছেন। রাসূল কত মিশুক ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কি মিশুক, জামাই শ্বশুরের কি মধুর সম্পর্ক, কি গভীর সম্পর্ক। বসে বসে খেজুর খাচ্ছেন। রাসূল একটা করে খেজুর খান, খেজুরের বিচিগুলো, বিচি চিনেন তো? বিচি বলে না আটি বলে? হ্যাঁ,
বিচি খেজুর খান, গোশতগুলো খেয়ে নিয়ে বিচিগুলো আলীর সামনে রেখে দেন। খেজুর খাওয়া শেষ, রাসূল মজা করে বলছেন, সাহাবীরা দেখো আমরা সবাই খেজুর খেলাম, আলীও খেজুর খেলো। আলীর সামনে কতগুলো বিচি, দেখো সব খেজুর আলী একাই খাইছে। সাইয়েদনা আলী বলছেন, ভাইয়েরা রাসূল জামাকে বললেন আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানায়, কারণ সবসময় যুদ্ধ করা লাগে, আমার হাতের শক্তি দরকার, আমার বাহুবল দরকার, আমার বেশি খেতে হবে, আমার বেশি খাওয়াটা মানানসই। তবে আমরা সবাই খেজুর খেয়েছি, রাসূল খেজুর খেয়েছে, কিন্তু আমরা খেজুরগুলো খেয়েছি বিসি ছাড়া, আর রাসূল খেজুরগুলো খেয়েছেন বিসি সহ, কারণ তার প্রমাণ তার সামনে একটা বিসিও নাই। আল্লাহু আকবার বলেন। রাসূল মাঝে মাঝে খুব মজা করতেন, খুব মিশুক ছিলেন আমার নবীজি, খুব মজা করতেন আমার নবীজি। এই আলীর ব্যাপারে যদি কথা বলতে যাই, প্রচন্ড জ্ঞানী মানুষ তিনি ছিলেন। তিনি একদিন খলিফাতুল মুসলিমিন যখন, কি তাকওয়া তার মধ্যে ছিল দেখেন, শীতকাল, কি কাল? শীতকাল, পাশে কম্বল, রাষ্ট্রের কম্বল পড়ে আছে, থরথর করে তিনি কাঁপতেছেন। সবাই বলল, আলী কম্বলগুলো পড়ে আছে, আপনি গায়ে একটা দেন, ঠান্ডা তো কমে যাবে, ঠান্ডা লাগবে না। তিনি বলছেন, শোনো, কম্বলটা ভাগ করা হয় নাই, যে কম্বলটা আমি গায়ে দেব সেই কম্বলটা আমার ভাগে আসবে, তার গ্যারান্টি কি? আমার ভাগে কম্বল হাতে না আসা পর্যন্ত এই কম্বল ব্যবহার করা যাবে না। আল্লাহু আকবার বলেন। জান্নাত কি এমনি পাইছেন তারা? ওমরে ফারুক মধুর বোতল নিয়ে আসছেন, রাষ্ট্র থেকে মধুর বোতল পেয়েছেন, সেই মধুর বোতলে প্রতিবেশী সহ মধু দেওয়া হয়েছে। ওই মধুর বোতলকে ভাগ করতে, মধুকে ভাগ করতে হবে প্রতিবেশীর জন্য। বউয়ের কাছে দিয়ে বলছেন, বউ আমার মধুটা ভাগ করো, ভাগ করে প্রতিবেশীর কাছে সমান সমান করে দিয়ে দাও। মধুর বোতল হাতের মধ্যে দিয়ে আবার টান দিয়ে বলছেন, না আমার বউ, আমি তোমাকে ভাগ করতে দেব না। বউটা রাগ করে ফেলেছেন। এবার করলেন কি, মধুর বোতলটা নিয়ে চলে গেলেন প্রতিবেশীর কাছে, গিয়ে বলছেন, মধুটা ভাগ করে আমাকে এক অংশ দিয়ে যাবে। তার অংশের মধুটা নিয়ে নবীজির এই প্রিয় সাহাবী ওমর ফারুক করলেন কি, বউয়ের কাছে গিয়ে বলছেন, বউ আমার, আমি তোমাকে মাইন্ড করিনি, আমি তোমাকে সন্দেহ করিনি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমার প্রতি মনোক্ষুণ্ণ হয়ো না, আমি তোমাকে সন্দেহ করিনি, তোমাকে ভাগ করতে দেই না এই জন্য, কারণ এইটা হলো মধু, মধুটা তরল জিনিস। মধু ভাগ করতে গিয়া যদি কম বেশি না হয়, তোমার হাতে কয়েক ফোঁটা, এক ফোঁটা, দুই ফোঁটা মধু তোমার হাতে জমা হয়ে যাবে। এতটুকুন মধু আমাদের কাছে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমরা না নিয়ে আমার প্রতিবেশীকে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা তাবু, তবে হ্যাঁ, তারা যারা ফিরে আসবে আল্লাহর পথে, যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে যারা ভয় করবে, ওয়াসলাহু, যারা সংশোধন করবে। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, গোটা রাত চলে যাবে, বহু কথা সামনে শুধু জমা হয়ে আছে, মন চাচ্ছে কথা বলি, কিন্তু থাকতে পারবেন তো? থাকতে পারবেন তো? আমি তো পারবো না, আমি তো ক্লান্ত হয়ে যাচ্ছি। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ।